হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ, এসএসসি, জিডি, রেল, আরবিএফ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই স্পেশাল জিকে সিরিজ 2024, যেখানে 40টি বাছাইকৃত প্রশ্ন উত্তর নিয়ে 100% কমন পাওয়ার লক্ষ্যে আপনাদেরকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পার্ট 2তে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করা যাক। এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে যিনি পদত্যাগ করেন তিনি হলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ আহমেদ খান নাকি শঙ্করন নায়ার। সঠিক অ্যান্সার হচ্ছে শঙ্করন নায়ার। এই শঙ্করন নায়ার তিনি কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল যে সংগঠিত হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে, সেখানে তার প্রতিবাদ স্বরূপ শঙ্কর নায়ার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয় এর যে কার্যনির্বাহী পরিষদ কাউন্সিল সেখান থেকে পদত্যাগ করেন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য 7 সদস্যের হান্টার কমিশন গঠিত হয়েছিল। নেক্সট, সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তুঘলক। এই তুঘলকরা 1320 থেকে 1412 এই সেশনে তারা শাসন করেছিলেন এবং তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। 3 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন হরপ্পান সাইটে 3টে জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? সেই ক্ষেত্রে হয়ে যাবে ধোলাভিরা। ধোলাভিরা হলো গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি হরপ্পান সাইট, আর এই শহরটি আয়তকার আকৃতির এবং এটি 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুর্গ, একটা হচ্ছে কেন্দ্রীয় শহর এবং একটি নিম্ন শহর নামে পরিচিত। দারাশিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? সেটা হচ্ছে শের-ই আকবর। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। দারাশিকো শের-ই আকবর নামে উপনিষদগুলিকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন এবং 52টি উপনিষদ অনুবাদ করা হয়েছিল এই একটি বইয়ের মাধ্যমে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ক্যাবিনেট মিশনের সদস্য যিনি ছিলেন না তিনি হলেন জন সাইমন। বাকি ছিলেন এভি আলেকজান্ডার স্ট্যাফোর্ড ক্রিস এবং প্যাথিক লরেন্স। এটা ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। 24শে মার্চ 1946 সালে ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন এবং ক্যাবিনেট মিশনের যেটা একটি 30 স্তরীয় রাজনৈতিক প্রস্তাব ছিল এবং ক্যাবিনেট মিশনের সুপারিশ এই প্রদেশগুলোতে 3টে গ্রুপে ভাগ করা হয়েছিল। হিমাচল হিমালয়ের অবস্থান কোথায় রয়েছে? হিমাচল হিমালয়ের অবস্থান হচ্ছে সেটা হচ্ছে মধ্য হিমালয়। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। শিবালিক হিমালয়ের উত্তরে এবং হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে 2000 থেকে 3300 মিটার উঁচু এই অবস্থানটি হচ্ছে আমাদের হিমাচল হিমালয়। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়? সেটা হচ্ছে তাপ্তি। এটি একটি রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাপ্তি নদী যেটি মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতান উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং তারপর এটি মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং গুজরাটের উপর দিয়ে পশ্চিম থেকে প্রবাহিত হয়ে সাতপুরা এবং অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা সুরাটের কাছে খাম্বাত নামক উপসাগরে গিয়ে পতিত হয়েছে। অরুণাবর্তী, গিরনা, গাঞ্জারা, পূর্ণা এই যে নদীগুলি রয়েছে, অরুণাবর্তী, তারপরে গিরনা, তারপরে হচ্ছে পাঞ্জারা, পূর্ণা, এই ধরনের নদীগুলি হচ্ছে এই তাপ্তি নদীর একটি উপনদী। নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? সেটা হচ্ছে নর্মদা নদীর উপর। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। সর্দার সরোবর বাঁধ পৃথিবীর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নদীমাত, যা নর্মদা নদীর উপরে গুজরাট রাজ্যে অবস্থিত এবং নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান যিনি নেত্রী যদি বলা হয় সেক্ষেত্রে হয়েছে আমাদের মেধা পাটাকার নেতা ছিলেন। নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণ শিলা সিস্টেম যেটি সেটা হচ্ছে ধাওয়ার সিস্টেম। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ধাওয়ার সিস্টেম হচ্ছে ভারতের প্রাচীনতম রূপান্তরিত শিলা, আর্কিয়ান শিলা এবং পাললিক শিলার রূপান্তরিত রূপ, যেগুলি প্রধানত আরাবল্লী, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন মালভূমি অঞ্চলগুলি রয়েছে এবং মেঘালয় ও তামিলনাড়ুতে এই ধাওয়ার সিস্টেম দেখা যায়। নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান? আচ্ছা, কৈগা কর্ণাটক, রাউতভাটা রাজস্থান, মন্ডু কি মোপন্ডল তামিলনাড়ু, আচ্ছা পুগা হিমাচল প্রদেশ। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোনটা বেমানান, অর্থাৎ কাইগা কর্ণাটকের ঠিক রয়েছে। তারপরে যেটা হচ্ছে মুপন্ডল যেটা তামিলনাড়ুতে রয়েছে এটাও ঠিক রয়েছে। রাউতভাটা রাজস্থানের এটাও ঠিক রয়েছে। এগুলো হচ্ছে এক একটা ভূতাপীয় শক্তি কেন্দ্র।
পুগা যেটা হিমাচল প্রদেশ নয়, পুগা হচ্ছে যে রাজ্য সেটা হচ্ছে আমাদের লাদাখে অবস্থিত। তাই অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? আচ্ছা, পূর্ব উপকূলে অবস্থিত রয়েছে উড়িষ্যার পারাদ্বীপ, তামিল নিউ তুতিকোরিন, চেন্নাই, এগুলি সবই রয়েছে পূর্ব উপকূলে। একমাত্র গুজরাটের যেটা পশ্চিম উপকূলে রয়েছে কান্ডালা, একমাত্র শুল্কমুক্ত বন্দর ভারতের। গ্লাস বা কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? সেটা হচ্ছে HF, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এটি অত্যন্ত ক্ষয়কারী একটি অ্যাসিড যা যা কি করে থাকে, বিশেষ করে অক্সাইডকে দ্রবীভূত করতে সক্ষম হয়। সবচেয়ে ভারী মৌল যদি বলা হয় থাকে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম সবচেয়ে ভারী মৌল এবং যেটির পারমাণবিক ভর হচ্ছে 238 পারমাণবিক, যেটা 238 হচ্ছে এর পারমাণবিক ভর 238, এবং পারমাণবিক চুল্লিতে এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং সব থেকে নমনীয় ধাতু যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে গোল্ড, সোনা। রক্তের গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন কার্ল ল্যান্ডস্টেইনার। 1901 সালে অস্ট্রিয়ান ইমিউনোলজিস্ট কার্ল ল্যান্ডস্টেইনার, 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন AB, বি এবং যেগুলি হচ্ছে বি পজিটিভ, বি নেগেটিভ এবং AB। রক্তের চারটি গ্রুপে বিভক্ত করে, রক্তের চারটি গ্রুপ হচ্ছে AB, বি এবং O। সেগুলো পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। ল্যান্ডস্টেইনার হচ্ছেন যিনি অস্ট্রিয়ান ইমিউনোলজিস্ট একজন, তিনি 1901 সালে এই রক্তের যে গ্রুপ সেটা কিন্তু নির্মাণ করেছিলেন। এবং আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বিতে যেটা রয়েছে, তিনি হচ্ছেন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এবং উইলিয়াম হার্ভে, অপশন এতে রয়েছে যিনি, তিনি হচ্ছেন রক্ত সঞ্চালন যে ব্যবস্থা অর্থাৎ রক্ত চলাচল যে ব্যবস্থা সেইটা শনাক্ত করেন। এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন রবার্ট কোচ হচ্ছে যক্ষা যেটা টিবি, তার যে ব্যাকটেরিয়া সেটি আবিষ্কার করেছিলেন টিউবারকুলোসিস। এই ছিল ফ্রেন্ডস 14 নম্বরের কোয়েশ্চেন সংক্রান্ত ডিসকাশন। চেষ্টা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন এইভাবে ডিসকাশন করতে। আপনারা অবশ্যই পাশে থাকুন আর আমাকে ইন্সপায়ার্ড করুন যাতে আরও বেশি ক্লাস দিতে পারি। নিচের কোন ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? ভিটামিন বি গ্রুপের যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন B1 রয়েছে, ভিটামিন B2, B3, B5, B6, B7, B9, B12, এগুলি হচ্ছে ভিটামিন বি গ্রুপের বা বি কমপ্লেক্সের মধ্যে পড়ে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে ভিটামিন সি, এটা বি গ্রুপের বি কমপ্লেক্স গ্রুপের সদস্য নয়। প্রথমে হচ্ছে ফলিক অ্যাসিড, অপশন এটা রয়েছে, যেটা হচ্ছে ভিটামিন বি, যেটা B7, এটাকে B7 বলা হয় থাকে, B7 ফলিক অ্যাসিড। থিয়ামিন যেটা সেটা হচ্ছে ভিটামিন B1 এবং রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন, ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, B6 হচ্ছে পাইরোডক্সিন, B12 হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট হচ্ছে ছত্রাক হলো এমন একটি উদ্ভিদ যার অভাব হচ্ছে ক্লোরোফিল। ছত্রাকে কোনটার অভাব থাকে? ক্লোরোফিল। আর এই ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম। কাবাডি, কারাগাম, এগুলি যে রাজ্যের সাথে সম্পর্কিত? এগুলি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত কাবাডি এবং কারাগাম। তামিলনাড়ু রাজ্যের কয়েকটি উৎসব এগুলি, পঙ্গল হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব যেমন, তেমনি এই উৎসব যেগুলি হচ্ছে কাবাডি এবং কারাগাম। নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? সেটা হয়ে যাবে কর্ণাটকের যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে বিজাপুর বা বিজয়পুরে রয়েছে গোল গম্বুজ। আর এই গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম গম্বুজ। 1600 আচ্ছা, এই মোহাম্মদ আদিল শাহ যিনি কিন্তু নির্মাণ করেছিলেন 1600 দশকে। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? তিনি হলেন KC হায়ার। ভারতীয় সংবিধানের
ভারতবর্ষের সংবিধানে এটার স্পষ্ট, আচ্ছা, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর ধারাতে? 18 থেকে 22, যেটা, সরি, 19 থেকে 22, অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। 19 থেকে 22 যে ক্ষেত্রে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার অধিকার। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দ্বিতীয় খণ্ডে রয়েছে নাগরিকত্ব, তৃতীয় খণ্ডে রয়েছে মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, যেটা 12 থেকে 35 নম্বর ধারা, চতুর্থ হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত নির্দেশমূলক নীতি, এবং এইটা মৌলিক যে কর্তব্য সেটা হচ্ছে পার্ট 4 এতে রয়েছে, তাই এটি সঠিকভাবে মিলছে না, অপশন ডি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন? সেটা হচ্ছে 111 নম্বর ধারা। 111 নম্বর ধারা অনুযায়ী কোনো বিল সংসদের উভয় কক্ষ দ্বারা পাশ করা হয়েছে বা সেই সংক্রান্ত যেটা রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে বা রাষ্ট্রপতি ঘোষণা করেন যে হয় তিনি বিলটিকে সম্মতি দিয়েছেন বা তিনি স্থগিত করেছেন। ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি? সেক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ পাবলিশিং, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেস্কটপ পাবলিশিং। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাত? সেটা হচ্ছে কৃষিক্ষেত্র। অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে রয়েছে কৃষিক্ষেত্র। কর্মসংস্থান এবং জীবিকা সৃষ্টির ক্ষেত্রে উচ্চ অবদানের কারণে জিডিপিতে কৃষি আনুষঙ্গিক কার্যক্রম সবচেয়ে বেশি অবদান রাখে ভারতের মতো যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো রয়েছে, কৃষি উন্নত দেশ। নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছিল? সেটা হয়ে যাবে আমাদের নবম, অপশন ডি ইজ দি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হয়েছিল 1992 থেকে 1997। 1992 থেকে 1992 যেটা, অর্থাৎ দ্বিতীয় প্ল্যান হলিডের পর 1997 এই সময়কালে যে অষ্টম 5-এর প্ল্যান হয়েছিল, সেই সময় ছিল কৃষিতে জিডিপির যেটা বৃদ্ধি হার সবচেয়ে বেশি, তখন প্রায় 4.8% ছিল বৃদ্ধির রেটটা ছিল। নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন যেটা SEZ এটা কার্যনীতি হয়েছিল? সেটা হচ্ছে 2000 সালে। পশ্চিমবঙ্গের হচ্ছে পলতে একটি স্পেশাল ইকোনমিক জোন যেটা রয়েছে 2000 সালের নভেম্বর মাসে এটা হয়েছিল। 2000 সালের নভেম্বর মাসে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটা নামে পরিচিত, এটা মূলত ভারতবর্ষের যে বহুবিধ নিয়ন্ত্রণ এবং ছাড়পত্রের কারণে যে সমস্ত কাজ যেটা করা হয়েছিল অ্যাকচুয়ালি শিল্পের অবকাঠামোর অনুপস্থিতি এবং বৃহত্তম বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য এই অঞ্চলগুলি ঘোষণা করা হয়েছিল। নেক্সট হচ্ছে নিচের কোনটি G8 গ্রুপের সদস্য নয়? সেটা হচ্ছে আমাদের স্পেন। G8 গ্রুপের সদস্যের মধ্যে যারা পড়ে তারা হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকে বা ইউনাইটেড কিংডম। অলিভার টুইস্ট গ্রন্থটি রচিত হয়েছেন চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট গ্রন্থটি রচনা করেন। ডিকেন্সের লেখা আরও কিছু গ্রন্থ যেমন হচ্ছে অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কাপারফিল্ড ইত্যাদি। কত সালে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? 1957 সালে রমন ম্যাগসেসে ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট এর নাম অনুসারে এই পুরস্কারটি প্রথম ঘোষণা করা হয়েছিল এবং 1958 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। নিম্নলিখিত কোন স্থানটির ভৌগোলিক নাম হচ্ছে পবিত্র ভূমি? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যালেস্তাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ নক্ষত্র কোনটি? নক্ষত্র মানে স্টারের কথা বলছে, সঠিক অ্যান্সার হচ্ছে প্রক্সিমা সেন্টিওরি। দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? সেটা হচ্ছে 1999। এবং এরও আগে অর্থাৎ 1987 সালে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল। দার্জিলিং হিমালয় যেটা সেটা হচ্ছে পেয়েছিল 1999 সালে। বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন ক্ষেত্রে পারদর্শী বা কোন বিষয়ে পারদর্শী? তিনি হচ্ছেন হিন্দুস্তানি যে খেয়াল সেখানকার সেই বিষয়ের উপরে পারদর্শী, অর্থাৎ সঙ্গীতের সাথে যুক্ত হিন্দুস্তানি খেয়ালের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন যেমন আমির খসরু রয়েছেন,
আল্লাদিন খান রয়েছেন, তারপরে হচ্ছে বালাকৃষ্ণ বুয়া এরা। বাংলায় প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার এটা প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হলেন গেরাসিম লেবডভ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? সেক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই। যদি বলা হয় থাকে পরিচ্ছন্নতম শহর, সেক্ষেত্রে হয়ে যাবে ইন্দোর। যদি পরিচ্ছন্নতম রাজ্য বলা হয়, সেক্ষেত্রে হয়ে যাবে মধ্যপ্রদেশ। ইউপিআই, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ভোপালে রয়েছে, মধ্যপ্রদেশের। সম্প্রতি প্রয়াত লুইস সৌরাজ ছিলেন একজন বিখ্যাত ফুটবলার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল প্রায় 88 বছর। তিনি হচ্ছে স্পেনের ফুটবলার একজন, লুইস সৌরাজ। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে 1 বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক? সেটা হচ্ছে ভারতকে। নাসার সাথে নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন যিনি, তিনি হলেন আখ্যাতা কৃষ্ণমূর্তি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ছিল ফ্রেন্ডস এই ক্লাসটি। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অনেক বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে। এরকমই ইনফরমেটিভ এবং এক্সট্রা ডিটেলস ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।